আসার কারণ হলো শিল্পী সমিতির নির্বাচন। এত চমৎকার একটি আয়োজন, যে আয়োজনটা আসলে মানে কি বলে, একটা এত ভালো লাগা। আর যেহেতু আপনারা জানেন যে আমি সম্প্রতি চলচ্চিত্রের সাথে যুক্ত হয়েছি, অলরেডি কাজ শুরু করব, সেটা প্রিপারেশন চলছে। তো আমার কাছে মনে হয়েছে যে এখন আমার ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে, এফডিসিতে এসে আমারও কিছু দায়িত্ব আছে। আমি এখনো যদিও ভোটার হইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার এই যে দুই দলেরই সব প্রিয় মানুষগুলো, শ্রদ্ধার মানুষগুলো, তাদেরকে একটু উৎসাহ যোগাই, একটু এনকারেজ করি, এনার্জি দেই, ভালোবাসা দেই, এই হচ্ছে মূল উদ্দেশ্য। অবশ্যই সদস্য হওয়ার ইচ্ছা কার না থাকে। আমি এফডিসি এত ভালোবাসি, আমার চলচ্চিত্রকে এত ভালোবাসি, আমি তো ডেফিনেটলি খুব শীঘ্রই আমি ভোটার হবার জন্যই অ্যাপ্লাই করব এবং সেই প্রসিডিউরগুলো মেনটেন করব এবং ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। আপনারা সবসময় জানেন আমি খুব অ্যাক্টিভ একটা মানুষ, খুব পজিটিভ একটা মানুষ। সবার সাথে সবাইকে মেনটেন করে আমার কাজ, এবং যেই জায়গায় যেটা আমার করণীয় বা দায়িত্ব আমি সেটা পালন করি। সো এফডিসির প্রতিও যদি আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, বা এফডিসির প্রতিও যদি নির্বাচনের স্বার্থে তাদের উপকারে অ্যাডলফ খান আসতে পারে, আমি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি তো অভিভূত, মানে সবাই আমাকে এত মনে হচ্ছিল যে সবাই আমার জন্য ওয়েট করছিল। সবাই আসার পরে মানে এমন, মানে বিশেষ করে সিনিয়র শিল্পীরা আমাকে দেখে যে পরিমাণভাবে ওয়েলকাম করলো, বা যে পরিমাণ আমাকে তারা ভালোবাসা দিল, এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরা যারা এফডিসির জন্য অনেক কষ্ট করেছে, অনেক ছবি করেছে, তারা যেভাবে আমাকে ভালোবাসা দিল, আমি রীতিমতো মুগ্ধ।